গায়ের রং তো কালো, কখনো নায়িকা হতে পারবে না। হ্যাঁ, শ্রুতি দাসকে একসময় শুনতে হয়েছিল এমনই কথা। আচ্ছা জানেন, সাদা শাড়িতেই কেন শ্রুতিকে সবসময় দেখা যায়? বরের সাথে 14 বছরের ফারাক নিয়ে শুনতে হয়েছে বহু কটাক্ষ, তবুও সবটা মেনে নিয়েছেন। স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারের হাত ধরে ঘুরে বেড়ান। স্বর্ণেন্দুর কাছে শ্রুতি যেন ছোট্ট বাচ্চা, আগলে রেখেছেন বউকে। 2019 সালে অনেক স্বপ্ন নিয়ে কলকাতা এসেছিলেন। কাটোয়ার সেই মেয়েকে এখন চেনে অনেকেই, কিন্তু জার্নিটা এতটা সহজ ছিল না কোনোদিন। একটা সময় অনেক পরিশ্রম করেছেন, পেইং গেস্ট হিসেবে থেকেছেন, দিনের পর দিন মেসেও থেকেছেন। সেখানে দাঁড়িয়ে মা বাবাকে একটা বাড়ি তৈরি করে দিতে পেরেছেন। সব থেকে মজার ব্যাপার হচ্ছে, শ্রুতি এবং তার বর একসাথে বাড়িও কেনেন। স্বর্ণেন্দুর ফ্ল্যাট দোতলায় আর নায়িকার ফ্ল্যাট একতলায়। আর ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল মা বাবাকে কাছে রাখবেন, দূরে নয়। মিষ্টি ব্যাপার হলো, বাপের আর শ্বশুর বাড়ি ওপর নিচ তলায়। অভিনয় করতে চান, সেই আশা নিয়েই চলে আসা কলকাতাতে। শুরু করেন নাটকে অভিনয় করা, কিন্তু গায়ের রং নিয়ে আসতে থাকে অনেক কটূক্তি। এসবকে উপেক্ষা করে এগিয়ে কাজ করে যান শ্রুতি। তখন একটি সিরিয়ালের জন্য ডাক আসে। বলা হয় আমি নাকি ছবির থেকে সামনে দেখতে আলাদা, কিন্তু গল্প এখানেই শেষ নয়। পরের দিন আসে ফোন, বলা হয় একটি লাল পাড় সাদা শাড়ি পরে ভিডিও পাঠাও। এরপরই লুক সেট হয়। অবশেষে শ্রুতি ত্রিনয়নীর জন্য সিলেক্ট হন। 2023 সালটা অভিনেত্রী শ্রুতি দাসের জীবনে খুবই বিশেষ। একদিকে তিনি বিয়ে করেছেন মনের মানুষ পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারকে, অন্যদিকে 1 বছর অপেক্ষা করার পর কাজ পেয়েছিলেন। নতুন সিরিয়ালে অভিনয় শুরু, যে সিরিয়ালের নাম ছিল রাঙা বউ, গৌরবের সাথে ফিরে আসা। তার উপর সেই ধারাবাহিকের পরিচালক ছিলেন তার স্বামী। শ্রুতির ইচ্ছে ছিল একসময় নিজের হোর্ডিং এর সামনে দাঁড়িয়ে ছবি তুলবেন, আর তাও সত্যি হয়েছিল। কাটোয়ার সেই মেয়েটার বড় বড় হোর্ডিং কলকাতা শহরে। 2023 সালেই যেন স্বপ্ন পূরণ হয়েছিল শ্রুতি দাসের। তবে সাদা শাড়ি পরতে বড্ড ভালোবাসেন, তাই তো বিয়ের দিনও সাদা শাড়ি লাল পাড় পরে কনের সাজে সেজেছিলেন শ্রুতি দাস। বাঙালি বিয়েতে কনের সাজ মানেই লাল টুকটুকে বেনারসি, লাল চেলি, কপালে চন্দন আর গা ভর্তি সোনার গয়না পরা, কোণে পান পাতায় ঢাকা মুখ। তবে স্রোতের বিপরীতে গা ভাসিয়েছিলেন সেদিন শ্রুতি দাস। সবাই হাঁ করে তাকিয়ে দেখেছিল তাকে। চিরাচরিত ধ্যান ধারণাকে ভেঙে দিয়ে সাদা শাড়ি এবং রূপলি চেলিতেই কনের সাজে চমক দিয়েছিলেন অভিনেত্রী। প্রথম বাংলা ব্যুরো।